5ই জ্যৈষ্ঠ 19 মে রবিবার গোস্বামী মতে শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত। তাই এই মোহিনী একাদশী পালনে আমাদের মহামোক্ষ লাভ হয়। তাই 9টা 22-এর মধ্যে বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, আজকের আনন্দ কি জয়, উপস্থিত ভক্তমণ্ডল কি জয়, গৃহ স্বামী কি জয়, সেগুলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। তাই এত সময় আপনাদের আনন্দ দিয়েছিলেন ভগবানের কথা। আজকে সেই একাদশী একাদশী মোহিনী। এই একাদশী কেন করব? এক সময় পূর্ব জন্মের কথা মনে ছিল, আর সেই পূর্ব জন্মের কথা মনে থাকায় সৌরী নামে এক ব্রাহ্মণ তিনি একাদশীর মহত্তা জানতে পেরেছিলেন যে একাদশীতে যদি কেউ ব্রত করে তার জন্য যমরাজ পর্যন্ত তাকে প্রণাম করে। তাই কুর্ম পুরাণে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম কি, ফল বা কি, এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী ভগবান রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন, একাদশী করলে কি লাভ হবে, একাদশী না করলে কি ক্ষতি হবে। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয়, সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ দেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছো। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম ছিল মোহিনী, তাই তিনি এই মোহিনী নামে সুপ্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরে বিনষ্ট হয়। মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী, সর্ব দুঃখ বিনাশকারী এবং এই একাদশী ব্রত পালন করা অতএব কর্তব্য সবার 8 থেকে 80 বছর পর্যন্ত। তাই একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্র সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী নাম ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে বাস করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা, তাই সুসমৃদ্ধশালী ব্যক্তি। আর তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করেছিলেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি, দৃষ্টদ্যুম্ন নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ছিল দৃষ্টবুদ্ধি, অতি দুরাচারী, সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রী গমন, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুতক্রীড়া প্রভৃতি পাশে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ, পিতামাতা সেবায় তার একেবারে মতি ছিল না। এই অন্যায় কাজে রত দুষ্টদুম্ন পিতৃধন ক্ষয়কারী ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ দিয়ে চলছিল। হঠাৎ তিনি দেখতে পেলেন যে দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলা হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে।
তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন। তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলো। সে তখন নিজের অলংকার বিক্রি করে জীবন অতিবাহিত করতে লাগলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থ অভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দী করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন। এভাবে বার কয়েক সে ধরা পড়ল। এছাড়াও পেল, কিন্তু সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করতে লাগলো। কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে প্রতিদিন পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সে দৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোক জর্জরিত হলো। এভাবে অনেকদিন অতিবাহিত হলো। কোন পুণ্য ফলে সহসা একদিন কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হয়ে বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করেছিলেন। তিনি প্রত্যাবর্তন কালে শোকাকুল দুষ্টবুদ্ধি তার সম্মুখ দিয়ে যাচ্ছিল। ঘটনাক্রমে ঋষির বস্ত্র অঞ্চলটা ওখানেই ঘুরিয়ে দিল, আর এক বিন্দু গঙ্গা জল পড়ে গিয়ে সম্পূর্ণভাবে তিনি তার সমস্ত পাপ দূর হয়ে গেল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে গীতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করলাম, আপনি দয়া করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে এক প্রসিদ্ধ একাদশী আছে। তুমি সেই ব্রত পালন করো। সেই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরায়ণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে। মহামণি বৈশিষ্ট্য বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে শ্রবণ করে তিনি প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলো। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে নিষ্পাপ হলো আর দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলো। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর কোন ব্রত শ্রেষ্ঠ নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোন পুণ্যকর্মই এই ব্রতের সমান হতে পারে না। তাই সাধুর সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধুর সঙ্গ লভমাত্র সর্বসিদ্ধি লাভ হয়। গঙ্গায় স্নান করে সাধু ফিরে আসছে, তার সমস্ত পাপ এক ফোঁটা জলে পালিয়ে গেল, বুদ্ধি বদলে গেল। তিনি এই ব্রতের কথা শ্রবণ করে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। তিনি দেখতে দেখতে তার সমস্ত পাপ পুড়ে ছাই হয়ে তিনি একটি মানুষের মতো মানুষ হলো। শুধু গঙ্গা জলের স্পর্শ সাধু দর্শন। তাই আজকের জগতে সাধু দর্শন দুর্লভ, আর এই দুর্লভ বস্তুকে পেতে হলে তাই ভক্ত সঙ্গ করতে হবে। ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ হয়।